মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই জটিল এবং উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু এই অঞ্চলেই নয়, পুরো বিশ্বের রাজনীতিতেই বড় প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, যেমন ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কি পরিবর্তনের পথে যাচ্ছে? ক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে যাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কি দেশকে নতুন পথে নিতে পারবেন? আবার একই সময়ে অনেকেই জানতে চাইছেন, এই উত্তেজনার মধ্যে চীন কি সরাসরি কোনো ভূমিকা নিচ্ছে? এছাড়াও আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাতের ভেতরে কিছু দেশ হয়তো সরাসরি যুদ্ধ না করেও লাভবান হচ্ছে। বিশেষ করে রাশিয়ার ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাইয়ের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও বিভিন্ন গুজব এবং রাজনৈতিক বিশ্লেষণ দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করব: ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব, চীনের ভূমিকা, রাশিয়ার কৌশলগত লাভ এবং ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ রাজনীতি। আপনারা এই ধরনের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। মুজতবা খামেনাই কি ইরানকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন? ইরানের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে একটি নাম বারবার আলোচনায় আসছে: মুজতবা খামেনাই। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাইয়ের ছেলে এবং দীর্ঘদিন ধরে দেশের ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি অবস্থানে আছেন বলে অনেক বিশ্লেষক মনে করেন। ইরানের রাজনৈতিক কাঠামো খুবই বিশেষ ধরনের। এখানে রাষ্ট্রপতি থাকলেও দেশের সবচেয়ে বড় ক্ষমতা থাকে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার হাতে। সেই কারণে ভবিষ্যতে কে এই পদে আসবেন তা শুধু ইরানের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বিশ্লেষকের মতে মুজতবা খামেনাই দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা এবং ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীগুলোর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। বিশেষ করে ইরানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে তার সম্পর্ক নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে সমালোচকেরা বলেন, ইরানে যদি ক্ষমতা পরিবার ভিত্তিকভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়, তাহলে তা দেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য নতুন বিতর্ক তৈরি করতে পারে। তাই মুজতবা খামেনাই যদি ভবিষ্যতে বড় নেতৃত্বে আসেন, তাহলে তাকে শুধু ক্ষমতা ধরে রাখা নয়, বরং দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনগণের প্রত্যাশা সবকিছু সামলাতে হবে। চীন কি সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যে অনেকেই প্রশ্ন করছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চায়না কি সরাসরি কোনো পক্ষ নিচ্ছে? এখনও পর্যন্ত দেখা যায়, চীন সাধারণত এই ধরনের সংঘাতে সরাসরি সামরিকভাবে জড়ায় না, বরং তারা কূটনীতি, অর্থনীতি এবং বাণিজ্যের মাধ্যমে প্রভাব বাড়ানোর কৌশল ব্যবহার করে। ইরানের সাথে চীনের সম্পর্ক মূলত জ্বালানি এবং বাণিজ্যকে কেন্দ্র করে। ইরান বিশ্বের অন্যতম বড় জ্বালানি ও তেল সমৃদ্ধ দেশ, আর চীন বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক। এই কারণে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা চুক্তিও হয়েছে। তাই অনেক বিশ্লেষক মনে করেন, চীন সরাসরি যুদ্ধের ময়দানে নামার চেয়ে স্থিতিশীলতা বজায় রাখার দিকেই বেশি আগ্রহী। কারণ বড় আকারের যুদ্ধ হলে তা বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাশিয়া কিভাবে লাভবান হতে পারে? এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাশিয়ার সম্ভাব্য কৌশলগত লাভ। বিশ্ব রাজনীতিতে রাশিয়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে, তখন সাধারণত বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে পারে। রাশিয়া যেহেতু বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক, তাই তেলের দাম বাড়লে তাদের অর্থনীতিও কিছু ক্ষেত্রে লাভবান হতে পারে। এছাড়াও আন্তর্জাতিক রাজনীতিতে বড় শক্তিগুলোর মনোযোগ যখন অন্য অঞ্চলে ব্যস্ত থাকে, তখন কিছু দেশ তাদের নিজস্ব কৌশলগত লক্ষ্য পূরণের সুযোগ খুঁজে পায়। তাই অনেক বিশ্লেষক মনে করেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। ইরানের নেতৃত্ব নিয়ে গুজব ও বাস্তবতা। সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাইয়ের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে এ ধরনের বিষয় নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া সবসময়ই কঠিন। ইরানের রাজনৈতিক কাঠামোতে যদি কখনো সুপ্রিম লিডারের পদ শূন্য হয়, তাহলে নতুন নেতা নির্বাচনের জন্য একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে। সেই সিদ্ধান্ত নেয় একটি ধর্মীয় ও রাজনৈতিক পরিষদ।
তাই অনেক বিশ্লেষক মনে করেন ইরানের ক্ষমতার পরিবর্তন হলে তা হঠাৎ করে নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই ঘটবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায় এটি শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং বৈশ্বিক রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব, চীনের কৌশলগত অবস্থান, রাশিয়ার সম্ভাব্য লাভ এবং আঞ্চলিক উত্তেজনা সবকিছুই একে অপরের সাথে জড়িত। এই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘটনা শুধু সেই অঞ্চলের নয়, বরং পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে।